বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দিব বিস্তারিত। এবার আরও খেপেছে ইরান, আমেরিকার সামনে রয়েছে মহাবিপদ। জানাবো হামাস ও হিজবুল্লাহর ভয়ে ইসরায়েল ছাড়ছেন হাজার হাজার ইহুদিরা। এরপরেই থাকবে নৌঘাঁটি সহ ইসরায়েলের 6 স্থাপনায় হিজবুল্লাহর ড্রোন হামলায় বহু হতাহত। পরেই জানাবো মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব রাফায় ইসরায়েলি সেনা নিহত। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। আরও খেপে উঠেছে ইরান, আমেরিকার সামনে রয়েছে মহাবিপদ। আঞ্চলিক পরাশক্তি ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সেজন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যয় করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু পশ্চিমাদের চাপ যতই বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইরানকে আরও বেশি চাপ দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে বেশি চাপে পাগলা ঘোড়ার মতো খেপে উঠেছে ইরানও। ফলে সামনের দিনগুলোতে ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তা আরো হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, জাতিসংঘের পারমাণু বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা IAEA জানিয়েছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরো বাড়াচ্ছে। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমন কথা বললেন IAEA। বার্তা সংস্থা AFP কে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি তার সদস্যদের বলছে যে নাতাঞ্জ ও ফোরদোত পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসডেট মজুত করে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই IAEA জানতে পেরেছে। তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছেন একটি কূটনৈতিক সূত্র। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। গত সপ্তাহে 35 সদস্য বিশিষ্ট IAEA গভর্নর বোর্ডের ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উপস্থাপন করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি উপস্থাপিত প্রস্তাবটি বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। হামাসের ভয়ে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা। হামাসের ভয়ে ইসরায়েল ছাড়ছেন হাজার হাজার ভীত সন্ত্রস্ত ইহুদি। ইসরায়েলের চেয়ে পাশের ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে বেশি নিরাপদ মনে করছেন তারা। প্রতিদিন গড়ে 1000 ইহুদি পাড়ি জমাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশটিতে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গত কয়েক মাস ধরেই বিচার ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে বিক্ষোভকারীদের উপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে পুলিশ। এর মধ্যেই গত 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চল কেঁপে উঠলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায়। এতে প্রায় 1200 ইসরায়েলি প্রাণ হারান। এছাড়াও 240 জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটি। এই ঘটনার পর গাজা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনের নারী, শিশুসহ বেসামরিক মানুষ। এই অবস্থায় নিজ জন্মভূমিতে নিরাপদ মনে করছেন না ইহুদিরা। হামাসের আক্রমণের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার ইসরায়েল। এবার হামাসের সাথে কঠিন আকারে লেগে পড়েছে হিজবুল্লাহ। তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ইসরায়েলিদের। এই ভয়ে আরো বেশি করে সাধারণ ইহুদি এবং সেনারাও পালাচ্ছে দেশ ছেড়ে। চলমান এই যুদ্ধ শুরুর পর থেকেই দেশ থেকে মানুষের স্রোত দেখা যাচ্ছে ইসরায়েলি বিমানবন্দরে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চাইতে পাশের ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে বেশি নিরাপদ মনে করছে দেশটির মানুষ। প্রতিদিন অন্তত 1000 ইহুদি পাড়ি দিচ্ছেন দেশটিতে। নৌঘাঁটি সহ ইসরায়েলের 6 স্থাপনায় হিজবুল্লাহ ড্রোন হামলা, বহু হতাহত। ইসরায়েলের একটি নৌঘাঁটি সহ 6টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের ওই নৌঘাঁটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এদিন এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ড্রোনগুলো ইসরায়েলের রাশ আন নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন কয়েক
কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত এনেছে, যেসব ভবন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সেনারা ব্যবহার করে থাকেন। হামলায় নৌঘাঁটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। এর আগে দক্ষিণ লেবাননের দেরকিভা শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। এর প্রতিবাদেই হামলা চালায় হিজবুল্লাহ। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজার ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিভা শহরে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাঁটিটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইসরায়েলি রিজার্ভ জেনারেল ইজাক ব্রিক বলেছে, হিজবুল্লাহর উপর যে কোনো হামলা এই অঞ্চলে ব্যাপক যুদ্ধের জন্ম দেবে। আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের সেবা কৃষি ফার্মের রুয়াসাইদ আল কার্ন ও জিবদিন ঘাঁটি এবং কুফার ও শোভা পাহাড়ের রামথা ও আল শামাকা ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। এতে ইসরায়েলের বহু ক্ষতি সাধন হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়া আরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া আরব সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটের নামে একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটির খবর আল জাজিরার। যদিও কখন এই হামলা চালানো হয়েছে তা জানায়নি, তবে রণতরী ও জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর জাহাজে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। রণতরী আইজেন হোয়ারের বিরুদ্ধে অভিযান সফল হয়েছে বলেও দাবি করেছেন তারা। এর আগে যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে গত 31 মে বিমানবাহী রণতরী আইজেন হোয়ারের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি। তখন রয়টার্সের এক প্রতিবেদনে খবর প্রকাশ করা হয়। গত বছর নভেম্বর শুরু করে গত কয়েক মাস ধরে লোহিত সাগরে ও এর আশপাশের জলপথগুলোতে ইসরায়েল পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে সেগুলোকেই লক্ষ্যবস্তু করছেন তারা। রাফায় ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে লড়াই চলাকালে গাজার দক্ষিণাঞ্চল রাফায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি এক সংবাদ মাধ্যম জানিয়েছে, রাফায় একটি অপারেশন চলাকালে ট্যাঙ্ক দুর্ঘটনায় মালকিয়া নামে এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। নিহত 25 বছর বয়সী মালকিয়া ইসরায়েলি সেনাবাহিনীর 205তম ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। এই ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজার সীমানা পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 315 জনে। এদিকে অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত একদিনে হামলা চালিয়ে 100-এরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গাজার আল শাতি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হয়েছে অনেক বেশি। আরেকটি হামলায় আলতুফা জেলার বাড়িঘর লক্ষ্যবস্তু করা হয়, সেখানেও ঘটে হতাহতের ঘটনা। এছাড়াও রাতভর গাজা সিটির আল জোয়ারা টাওয়ার হামলা হতাহতের ঘটনা ঘটে। আবাসিক ভবন লক্ষ্য করেও এই হামলা চালানো হয়। মাওয়াশি এলাকায় একটি অস্থায়ী হাসপাতালেও চালানো হয় বিমান হামলা। জাতিসংঘ জানিয়েছে, জুলাই মাঝামাঝি সময় গাজার 10 লাখের বেশি মানুষ তীব্র অনাহারে দিন কাটাতে পারে। ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বাধা দেওয়ার কারণে